তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যারা যারা ঘর পাবেন অর্থাৎ ফাইনাল লিস্টে যাদের নাম উঠেছে তাদের প্রত্যেককেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ভেরিফিকেশন এসএমএস পাঠানো হচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেখিয়েছি যে কিভাবে আপনারা ঘরের ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে, অর্থাৎ ওটিপির মাধ্যমে, আধার অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ঘরের ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেই পদ্ধতি কিন্তু দেখিয়েছি। তো এখানে আপনাদের অনেকেরই কমেন্ট ছিল, অনেকেরই বিভিন্ন প্রশ্ন ছিল, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আপনাদের জানা প্রয়োজন সেগুলি নিয়ে আজকে কথা বলবো। যেমন প্রথমত, নিজে থেকে ভেরিফিকেশন করলে কোনো সমস্যা হবে কিনা, অর্থাৎ যে ওটিপি পাঠাচ্ছে বা যে লিঙ্ক পাঠাচ্ছে সেই লিঙ্কের থ্রু যদি আপনি বাড়িতে বসে ঘরের ভেরিফিকেশন কমপ্লিট করেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কিনা। দ্বিতীয় যে প্রশ্ন আপনারা প্রত্যেকেই করেছেন, আধারের সঙ্গে বর্তমান ফোন নাম্বার লিঙ্ক নেই বা যে ফোন নাম্বারটা লিঙ্ক ছিল সেই ফোন নাম্বারটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনারা ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করবেন। তো ঘরের ভেরিফিকেশন কমপ্লিট করতে হলে কিন্তু অবশ্যই আধার অথেন্টিকেশন অর্থাৎ আধারের ওটিপি নিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। 3 নাম্বার রয়েছে, এখনো কিন্তু অনেকের কাছেই এই এসএমএস আসেনি, অর্থাৎ ঘরের যে ভেরিফিকেশন এসএমএস সেটা কিন্তু অনেকের কাছেই আসেনি, সেক্ষেত্রে তারা কি করবেন। এবং পরবর্তী 4 নাম্বার, অনলাইন থেকে বাড়ি বসে নিজে ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনারা কি করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথম যে প্রশ্ন আপনারা করেছিলেন সেটা হলো নিজে থেকে ভেরিফাই করলে কোনো সমস্যা হবে কিনা। অর্থাৎ দেখতে পারবেন যাদের কাছে এসএমএস এসছে সেই এসএমএস একটা লিংক দেওয়া রয়েছে এবং সেই লিংকের মাধ্যমে লিংকটা ওপেন করলে কিন্তু প্রথমত আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার একটি ওটিপি পাঠাবে। এবার ওটিপি ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী পেজে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন, যার নামে ঘর স্যাংশন হয়েছে তার নাম, তার বাবার নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার সমস্ত ডিটেলস এবং যে সমস্ত নিয়ম রয়েছে সম্পূর্ণ নিয়ম আপনারা দেখতে পারবেন। পরবর্তী থাকবে আধার ভেরিফিকেশনের অপশন, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক থাকবে সেই ফোন নাম্বার একটি ওটিপি পাঠাবে এবং ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার সামনে একটি ইউডিড নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার চলে আসবে, আপনারা সেটাকে প্রিন্ট আউট করে বের করে রাখবেন। তো এবার অনেকেরই প্রশ্ন ছিল যে যদি নিজে থেকে বাড়ি বসে এই ভেরিফিকেশন কমপ্লিট করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আপনাদের লিংক পাঠাচ্ছে কেন, প্রথমত বুঝতে হবে যে সরকারের পক্ষ থেকে কেন আপনাকে এসএমএস পাঠানো হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। যদি আপনারা পারেন, যারা যারা পারেন তারা বাড়ি বসে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন, তবে ভেরিফিকেশন কমপ্লিট করে কিন্তু অবশ্যই ইউডিড নাম্বার যেটা পাবেন সেটাকে প্রিন্ট আউট করে বের করে রাখবেন, কারণ যখন ক্যাম্প হবে তখন সেই ক্যাম্পে কিন্তু আপনারা সেই ইউডিড নাম্বার দিয়ে আপনার যাবতীয় কাজ কমপ্লিট করতে পারবেন। এবার যদি আপনি বাড়ি বসে সেই কাজটি না করতে পারেন কোনো সমস্যা নেই, পাড়ায় যখন ক্যাম্প বসবে, পঞ্চায়েতে যখন ক্যাম্প বসবে বা বিডিও অফিসে যখন ক্যাম্প বসবে তারা কিন্তু একই পদ্ধতির মাধ্যমে আপনার ইউডিড নাম্বারটা বের করবে। সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়ে যাবে। যদি আপনি বাড়ি থেকে ভেরিফিকেশন কমপ্লিট করেন সেক্ষেত্রে ইউডিড নাম্বারটা পেয়ে যাবেন, তাদের আর আলাদা করে ইউডিড নাম্বার বের করার প্রয়োজন পড়বে না। যখন আপনি অফিসে যাবেন সেক্ষেত্রে চাইলে আপনারা বাড়ি বসেই ইউডিড নাম্বার বের করতে পারেন, বাড়ি বসেই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নে আসি, আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক নেই বা বর্তমানে যে ফোন নাম্বারটা লিংক আছে সেই ফোন নাম্বারটা আপনার কাছে নেই। তো এই সমস্যা অনেকেরই রয়েছে, অনেকেরই কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিংক নেই, অনেকের কাছে স্মার্টফোন নেই, অনেকের আবার যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারটা বর্তমানে নেই। তো সেক্ষেত্রে তারা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবে, তো তাদেরও চিন্তা করার কোনো বিষয় নেই। পাড়ায় ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কিন্তু যাবতীয় যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কমপ্লিট করা হবে। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এই যে এইরকম যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো আছে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে কিন্তু আপনার আঙুলের ছাপ নেওয়া হবে এবং তাহলে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আবারও জানিয়ে রাখি, যদি আপনারা না বোঝেন ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে করার কোনো রকম প্রয়োজন নেই, আপনারা ক্যাম্পের মাধ্যমেই করতে পারবেন। যদি আপনি বোঝেন যে কিভাবে করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা করে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিংক নেই বা ফোন নাম্বার হারিয়ে গেছে বা যাদের কাছে স্মার্টফোন নেই তারা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবে। তারা ক্যাম্পের মাধ্যমে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কিন্তু সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারে।
পরবর্তী 3 নাম্বার যে প্রশ্ন, এখনো এসএমএস আসেনি। তো এখনো কিন্তু বহু মানুষের যাদের ঘরের ফাইনাল লিস্টে নাম রয়েছে এখনো অনেকেরই কিন্তু এসএমএস আসেনি। দুদিন আগে থেকে আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, দুদিন আগে থেকে কিন্তু এই এসএমএস পাঠানো শুরু হয়েছে, অর্থাৎ অনেকের কাছে এসএমএস এসছে, অনেকের কাছে এসএমএস আসেনি। অনেকে আবার এসএমএস ভেরিফিকেশন অর্থাৎ যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় সেই ভেরিফিকেশনও কমপ্লিট করে ফেলেছে। যদি আপনার কাছে এসএমএস না আসে সেক্ষেত্রে 2-1 দিন ওয়েট করুন, কারণ 15 তারিখের পরে টাকা ছাড়া কাজ শুরু হবে। আর এই 15 তারিখের আগেই কিন্তু যাবতীয় যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ সম্পন্ন করা হবে। যদি এসএমএস নাও আসে তাহলে আপনারা বিডিও অফিসে যাবেন, যখন ক্যাম্প হবে সেখানে গিয়ে বলবেন, বা ফাইনাল লিস্টের যে নাম্বারটা রয়েছে লিস্টের পাশে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ঘরের রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা দেখাবেন, তারাই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো এসএমএস না আসলে কোনো সমস্যা নেই, আপনারা ক্যাম্পে যাবেন, ক্যাম্পে গিয়ে আপনারা ডিটেলস বলবেন। তো পরবর্তী 4 নাম্বার, ভেরিফাই করার পর কি করতে হবে। তো আপনি যে অনলাইন থেকে এসএমএস ভেরিফিকেশন করলেন, আধার অথেন্টিকেশন কমপ্লিট করলেন, তো আধার অথেন্টিকেশন কমপ্লিট করার পরেই যখন আপনারা আধারের ওটিপি সাবমিট করবেন, সাবমিট করার পরেই কিন্তু আপনাকে একটি ইউডিড নাম্বার দেওয়া হবে, ইউনিক নাম্বার, একটি ইউনিক নাম্বার, যেখানে প্রমাণ হবে যে আপনি সেই ঘর পাওয়া ব্যক্তি। সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন। পাশাপাশি যখন ওই লিঙ্কে ক্লিক করে প্রথম পেজে যাবেন, মোবাইলের ওটিপি দেবেন, ওটিপি দেওয়ার পর আপনার যে ডিটেলস আসবে আপনারা পারলে সেই ডিটেলসটাও একটু স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। তো এই হলো ডিটেলস, আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি। ভেরিফাই করার পরে কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউটটা বের করে রাখবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আর হবে না। তো অনেকেই ইউডিড নাম্বার কপি করেছে, যারা যারা করেননি বা যারা ভেরিফিকেশন এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই ভেরিফিকেশন চাইলে করতে পারেন, বাড়ি বসে কোনো রকম সমস্যা হবে না। আবার যারা চাইছেন না যে নিজে থেকে বাড়িতে বসে করবো, সেক্ষেত্রে আপনারা ক্যাম্পের মাধ্যমেই সেই কাজটি করতে পারেন। আর এখানে বলে রাখি যে ক্যাম্প কবে থেকে শুরু হবে, তো অফিসিয়ালি কোনো রকম লিস্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আপনারা একটু বিডিও অফিসে খোঁজ রাখবেন বা পঞ্চায়েতে খোঁজ রাখবেন। আশা করা যায় 15 তারিখের আগে যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করা হবে, সেক্ষেত্রে আজকে প্রায় আর মাত্র 7-8 দিন সময় আছে, সেক্ষেত্রে এই 7-8 দিনের মধ্যেই কিন্তু যাবতীয় যে ক্যাম্প সেই ক্যাম্পগুলি কিন্তু বসবে। তো এই ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের ভেরিফিকেশন কমপ্লিট করার সম্পূর্ণ পদ্ধতি বা কোন কোন প্রশ্ন আপনাদের ছিল। আশা করি সম্পূর্ণ সবগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। বাকি আপনারা অবশ্যই একটু ভেরিফাই করে নেবেন, আপনারা অবশ্যই বিডিও অফিস যাবেন। আবারও জানিয়ে রাখি, যারা পারবেন না তারা চেষ্টা করবেন না বাড়িতে বসে কমপ্লিট করার জন্য, যারা পারেন বা যারা বোঝেন অনলাইনের কাজ তারা অবশ্যই বাড়ি বসে ভেরিফিকেশন করতে পারেন। এবং কমপ্লিট হলেই কিন্তু আপনার যে ইউডিড নাম্বার সেই ইউডিড নাম্বার চলে আসবে। আপনি যখন ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু সেই ইউডিড নাম্বার দিলে পরেই আপনার নামটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি আরো একটু ডিটেলস আমি বলি, সেক্ষেত্রে অনেকেরই সন্দেহ থাকবে যে বাড়ি বসে কেন আমি ভেরিফিকেশন কমপ্লিট করবো যেহেতু ক্যাম্প হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, আপনি যে উপভোক্তা, ঠিক আছে, আপনি যে সত্যিকারের ঘর প্রাপক বা আপনার নামে যে ঘর রয়েছে সেটা কনফার্ম করার জন্যই কিন্তু সেই এসএমএস গুলি আপনার ফোনে আসছে। ঠিক আছে, আপনি যে মূল প্রাপক বা আপনি যে সেই ব্যক্তি তার জন্যই কিন্তু আপনার ফোনে সেই এসএমএস আসছে। এবং যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন, আধার অথেন্টিকেশন কমপ্লিট করছেন, তখন কিন্তু আপনি যে অনলাইন করছেন সেটা কিন্তু সরকারের কাছে চলে যাচ্ছে এবং তারা কিন্তু কনফার্ম হচ্ছে যে ইনি সেই ব্যক্তি এবং ইনি ঘর পেয়েছে এবং ইনি কিন্তু এই যে অথেন্টিকেশন সেটা কমপ্লিট করেছে। তো আধার অথেন্টিকেশন করার একটাই উদ্দেশ্য, যেন কোনো বেনিয়ম না হয় বা কোনো ভুয়ো গ্রাহক যেন ঘরটা না পায়। আপনি যে রিয়েল বা আপনি যে সত্যিকারের গ্রাহক সেটা প্রমাণ করার জন্যই কিন্তু এই এসএমএসটা আসছে এবং সেখানে লেখাও থাকছে যদি আপনি না হন সেক্ষেত্রে এটাকে ইগনোর করতে পারেন। তো যারা যারা চাইছেন অনলাইনে বাড়ি বসে এই কাজটি করবেন তারা অবশ্যই করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আবার চাইলে পরে আপনারা ক্যাম্প যখন বসবে সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই কাজটি কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।